বিল্লাহ। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হক স্যারের চ্যানেলে উপস্থিত আলোচকবৃন্দ এবং যারা আজকের ভিডিওটি দেখবেন সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমার প্রিয় আলোচক ভাই অনেক গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে তুলে ধরছেন। যেহেতু আমরা বিশ্বের বুকে বসবাস করি বা আমাদেরকে থাকতে হবে, আমরা ছোট্ট একটা দেশের ঘনবসতি নাগরিক, 1,30,00,000 মানুষ প্রবাসে আছে। আমি একজন প্রবাসী, কর্মস্থলে বসে আছি খুবই দুঃখ কষ্ট বেদনা নিয়ে। নিজের পরিবারের দিকে যখন তাকাই তখন কখন যে দেশের মাটিতে যাব সেদিকে মনটা ছুটে যায়। কিন্তু যখন দেশের শাসন ব্যবস্থার দিকে তাকাই তখন সবাই না করে যে এই মুহূর্তে দেশে এসে কি করবা, দেশে তো কিছু নেই। তা আসলে তখন উত্তর আসে যে যেখানে 17 কোটি মানুষ আছে সেখানে আমারও একজনের ব্যবস্থা হবে। তো আজকের বাংলাদেশ আমরা এমন একটা পর্যায়ে আছি স্যার, খুবই কষ্ট হয়। প্রথমে এসেই আমি ব্যারিস্টার সুমন সাহেবের অনেক কিছু শুনলাম। আমি কখনো তার বিরুদ্ধে বা তার পক্ষে তাকে নিয়ে কথা বলতে চাইনি। তবে একটা জিনিস ভাবছিলাম যে যখন আমরা ছোটবেলায় স্কুলে যেতাম তখন বলছিল শিক্ষা জাতির মেরুদণ্ড। কেন বলা হয় নাই যে সুশিক্ষা জাতির মেরুদণ্ড, কুশিক্ষা জাতির অধঃপতন? আমার মনে হয় আজকে যারা কিছু মানুষ আছে, বিশেষ করে এই ব্যারিস্টার সুমন সাহেব নতুন এমপি হয়েছেন, ফেসবুক এমপি। আবার ফেসবুক এমপিও নাকি ফেসবুক আর ইউটিউব নাকি সরকার বন্ধ করে দেওয়ার জন্য অনেক চেষ্টা চালাচ্ছে। আমরাও হয়তো এখানে একটু কথা বলে মনের একটু তৃপ্তি পাই, সেটাও হয়তো করা যাবে না বা বলা যাবে না। তো উনাদের মতো মানুষ যদি বাংলাদেশে থাকে, নিশ্চিত বাংলাদেশের অধঃপতন ছাড়া যে ভালো কিছু হবে না। স্যার, একটা জিনিস আমরা এই বর্তমানে 17 বছর এই দেশের মানুষ অধিকার বঞ্চিত। যখন আমরা ইতিহাসের দিকে তাকাই তখনই আমরা দেখি যে 1971 সালের স্বাধীনতার পরপরই লাখো শহীদদের একদম তাজা রক্তের উপরে পাড়া দিয়ে যে বাকশাল কায়েম হয়েছিল, আজকে ঠিক বাকশালের মধ্যেই আমরা জীবনযাপন করছি একই রূপে, একটু পার্থক্য নাই। ওই সময় আমরা দেখে নাই, ইতিহাসের পাতায় দেখছিলাম, বিশ্বাস করতে পারি নাই। কিন্তু আজকে বিশ্বাস করতে পারছি যে বাকশাল কি জিনিস। একটা ভিডিও আজকে চোখে পড়ছিল যে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আলোচনা করছিলেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাকি তৎকালীন 400 টাকা বেতনের চাকরি করতেন। আবার পাশে উত্তরে জবাব আসছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই সময় নাকি 200 টাকা বেতনের এনজিওতে চাকরি করতেন। আসলে কথায় কথা আসে, এই জিনিসটা কখনো আগে জানতাম না। তো আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই 17 বছরের ইতিহাসের পাতায় মনে হয় উনি যে একজন ব্যক্তি আছে বা স্বাধীনতার ঘোষণা দিছিল, যে এটা আমরা কখনো মিডিয়া বা কারোর কাছে শুনি নাই, আমাদের মতো ব্যক্তিরা ছাড়া। তো যারা স্বাধীনতাকে অস্বীকার করে, স্বাধীনতার ঘোষককে অস্বীকার করে, আপনি একজন কর্নেল সাহেব, কর্নেল সেনাবাহিনী, আজকের যে সেনাবাহিনী বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে উই রিভোল্ট শব্দটা বলে যে বিদ্রোহ করার যে শপথ করে যে বিদ্রোহ করেছিলেন, সেই বিদ্রোহ আর আজকের বিদ্রোহ, আজকের সেনাবাহিনী কোথায়? সত্যিকার অর্থে ওই সময় যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিদ্রোহ না করতেন বা সেনাবাহিনীরা যে বিভিন্ন 11টা সেক্টর ভাগ করে যুদ্ধ না করতেন, আজও কি আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম কিনা সেটা একটু সন্দেহ। তো সেই ইতিহাসের দিকে হয়তো আমরা অত কিছু হয়তো জানবো না নতুন প্রজন্ম হিসাবে, কিন্তু আমরা একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই, যে বাংলাদেশের মধ্যে প্রতিটি মানুষ 5 বছর পরে একটি করে ভোট দিবে, যে ভোটের মধ্য দিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, যে সরকার এই দেশকে, এই দেশের মানুষকে পরিচালনা করবে, যার মধ্য দিয়ে আমরা 92% মুসলমান এই দেশে শান্তিতে বসবাস করব, অবাধে যার যার ধর্ম নিয়ে সে চর্চা করবে, এবং এই দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলেমিশে চলব। এটাই তো আমাদের স্বপ্ন ছিল। তো সেই স্বপ্ন আজকে কোথায়? আজকে তো আমরা যদি দেখি 5% মানুষ ছাড়া বাকি সবাই অসহায়। কদিন পরে
আজহা। এখন থেকে চিন্তা করতেছি যে আজকে 22 বছর বিদেশে থেকেও যে একা একটা কোরবান দিব সে সামর্থ্য এখন আর নেই। কেননা ম্যাক্সিমাম সর্বনিম্ন যদি আপনি একটা গরু কিনতে যান ৮০ থেকে ৯০,০০০ টাকা আপনাকে ধরে রাখতে হবে। তাহলে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার, মানুষের ভাগ্যের পরিবর্তন না ঘটিয়ে যদি আপনি একটা শুধু পদ্মা সেতু দেখায় বারবার চেতনা দেখান বা একটা মেট্রো রেল দেখান, এটার নাম যদি উন্নয়ন হয়, গণতন্ত্রের উন্নয়নের শব্দের অর্থ বলতে আমরা যেটা বুঝি মানুষের অধিকার। ভোটের অধিকারে তো মেইন অধিকার। তা আমরা ভোট দেব, ভোটের মধ্য দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হবে সেই সরকার দেশ পরিচালনা করবে। আজকের আমরা যদি জনগণের দিকেও তাকাই, দেখেন একটা কুকুর যদি রাস্তা থেকে টোকায় সে খাদ্য খায়, সে কিন্তু ম্যাক্সিমাম 5 বছরে 15 থেকে 20,000 টাকা খাদ্য আহরণ করে। আর আমরা সৃষ্টির সেরা জীব মানুষ হয়ে 500 টাকা 100 টাকা বিক্রি হয়ে যায়, টাকার কাছে বিক্রি হয়ে যায়। 92% মুসলমান দাবি করি। আজকে যারা আওয়ামী লীগ আছে তারা যে নির্বাচিত সরকার দাবি করে, তারা বুকে হাত দিয়ে বলতে পারবে যে সে নির্বাচিত সরকার? কালকে বিএনপি যদি ভোটে আসে, এই মানুষগুলা কি এইভাবে বাসায় থাকবে? তাদের একটুও কি স্যার লজ্জা করে না? আরেকটা জিনিস শুনছে তারা মুক্তিযুদ্ধের শক্তি। আমি এই জিনিসটি আমরা একটু সময়ের সংকটে আছি। সময়ের জি, সংকটে আমি এই কথাটাই বলবো যে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি বলা হয়। আমি ইতিহাস থেকে যতটুকু পাইছি শেখ মুজিবের পরিবারের কেউই মুক্তিযুদ্ধের খাতার নাম নাই। সর্বশেষ কত বড় একটা চরম খারাপ সংগঠন এটা আওয়ামী লীগ, যে এই যে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তার পরিবারেরও কেউ মুক্তিযুদ্ধের খাতার নাম নাই। মুক্তিযুদ্ধের সপক্ষে দল কিভাবে হয়? সাধারণ সম্পাদকের পরিবারের কেউই মুক্তিযুদ্ধের নাম নাই। তাহলে আমাদের দেশে কেউ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নয়, সবাই মুক্তিযুদ্ধের পক্ষে। সুতরাং এটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি। কেউ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নয়, যারা বলে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ এই এই ধোঁয়াটা যারা তোলে তারাই দেশ বিরোধী, তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে। জি, থ্যাংক ইউ স্যার। অনেকে আছে আমার দোকানে